ব্লগার জ্যোতি মালহোত্রার আরও 4 দিনের পুলিশ হেফাজত। আজ 5 দিনের পুলিশ হেফাজত শেষ হয় জ্যোতির এবং হিসার জেলা আদালতে পেশ করা হয় জ্যোতি মালহোত্রাকে। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যোগ সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তার কাছ থেকে বেশ কিছু তথ্য ইতিমধ্যে পাওয়া গিয়েছে। সেই তথ্যের উপর ভিত্তি করে তদন্ত চলছে। তার যে গেজেট, সেই গেজেটগুলো বাজেয়াপ্ত করেছে। তার যে ডায়েরি, সেখানেও দেখা যাচ্ছে যে তিনি পাকিস্তানে গিয়েছিলেন এবং বেশ কয়েকবার তিনি সেখানে যান। এই নিয়ে আমরা কথা বলবো। প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমার সঙ্গে। রিয়া, এখনো তাকে আরো বেশ কিছু কি প্রশ্ন করতে চায় পুলিশি তদন্ত বা এই জ্যোতি মালহোত্রাকে নিয়ে তদন্তে নতুন কিছু আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, জ্যোতি মালহোত্রাকে নিয়ে তার ফোন ইতিমধ্যেই ফরেনসিকে দেওয়া হয়েছে, বাট সেখান থেকে যে নমুনা আসবে বা যে রিপোর্ট আসবে সেটা কিন্তু কিছুটা সময় লাগছে এবং বাদ বাকি তার যে ডিভাইস সমস্তটাই ফরেনসিকে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ উঠে আসছিল, একাধিক তথ্য সামনে আসছিল, ইতিমধ্যেই কিন্তু তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন যে এমন কোনো স্ট্রং এভিডেন্স যে সে পাকিস্তানকে তার যে তথ্য, এখানকার মিলিটারি বেসের তথ্য থেকে আরম্ভ করে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ তথ্য, সেই তথ্য যে দিয়ে এটার কিন্তু এখনো কোনো স্ট্রং এভিডেন্স পাওয়া যায়নি এবং সেই কারণের জন্যই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং তাই আজকে 5 দিনের পুলিশি হেফাজত শেষ হয়। তাকে হিসার ডিস্ট্রিক্ট যে কোর্ট রয়েছে সেখানে তাকে প্রডিউস করা হয়। প্রডিউস করে তাকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় এবং সেই কারণেই 4 দিনের আবেদন মঞ্জুর করে দেওয়া হয়। পুলিশি কাস্টাডি পায় 4 দিনের। তবে জ্যোতি মালহোত্রার ডিভাইস থেকে এখনো যে সন্দেহজনক কিছু, এমন কিছু এখনো পাওয়া যায়নি এবং সেই কারণেই সেগুলোকে ফরেনসিকে পাঠানো হয়েছে এবং একই সঙ্গে তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দানিশের সঙ্গে তার একটি সম্পর্কের যে হদিশ, সেটা সেই তথ্য কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা পেয়েছে। কিন্তু পাকিস্তান এই যে জ্যোতি মালহোত্রাকে অ্যাসেট হিসেবে ইউজ, এইটা কার্যত পরিষ্কার হয়েছে। কিন্তু ঠিক কি কি জিনিস পড়িয়ে নিয়েছিল এই জ্যোতি মালহোত্রাকে দিয়ে, সেই বিষয়গুলো কিন্তু আরো স্পষ্ট হওয়ার জন্যই তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় আজকে এবং সেই 4 দিনের হেফাজত মঞ্জুর করে দেয় হিসার ডিস্ট্রিক্ট কোর্ট। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। ব্লগার জ্যোতি মালহোত্রার 4 দিনের পুলিশ হেফাজত। আজই তার 5 দিনের পুলিশ হেফাজত শেষ হয়েছিল। আরও 4 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। তার কাছ থেকে একাধিক তথ্য পাওয়া গিয়েছে ইতিমধ্যেই এবং পাক চর সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।